তারা কিন্তু পালিয়ে পালিয়ে যুদ্ধ করে নাই, তারা বুক চিতিয়ে যুদ্ধ করেছিল। আমি এই বুক চিতিয়ে যুদ্ধ করা দেখি নাই ৭১ সালে, আমি এটা দেখেছি কিন্তু এই জুলাইয়েই। আমাদের এই ভাইরা, আমাদের এই সন্তানরা তারা কিন্তু পালিয়ে পালিয়ে যুদ্ধ করে নাই, তারা বুক চিতিয়ে যুদ্ধ করেছিল। আমি এই বুক চিতিয়ে যুদ্ধ করা দেখি নাই ৭১ সালে, আমি এটা দেখেছি কিন্তু এই জুলাইয়েই। এই বাচ্চাগুলা, আমি এদেরকে বাচ্চা বলি অনেক সময়, বাচ্চা বলি কারণ এটা তাদেরকে ছোট করার জন্য না, তাদেরকে আদরটা দেখানোর জন্য বলি। আজকেও আমি কিন্তু ভাবতেছি, আমি এই মাকে দেখতেছি অনেকক্ষণ ধরে, মা আর ছেলেকে দেখতেছি। ছেলেটা কালো চশমা, মা তাকে নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে। কিছুক্ষণ আগে আরেক বোন ওখান থেকে চেঁচাচ্ছিল। এইটাই জীবন। আমি এখন ভাবতেছি এই আমার বোন আর তার ছেলে, এদের জীবন ২০ বছর পরে কি হবে, কি হবে? আমার দেশ সম্পর্কে আসতেছি, আমি আপনাকে আরও কয়েকটা কথা বলবো। একটা কথা হলো কি, যে এই জুলাই কেন শ্রেষ্ঠ আমি বলি, কারণ এদের হৃদয়ে কোনো অশুভত্ব ছিল না। এদের ছিল, হৃদয়টা ছিল শ্বেত শুভ্র। এদের হৃদয়ের মনে আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। এবং এই জন্য আপনি দেখবেন যে যখন এই ৫ই আগস্ট শেখ হাসিনা পালাইলো, এরা তো একজনকেও হত্যা করে নাই, এরা তো একজনকেও হত্যা করতে যায় নাই, একজনকেও পিটাইতে যায় নাই। আপনি দেখেন ৭১ সাল, আমি ৭১কে ছোট করব না, ৭১-এ যারা যুদ্ধ করেছে তাদেরকে ছোট করব না, আমি ৭১কে ধারণ করি। কারণ আমি চাই যে আমার আমিরে জামাত বাঙালি মুসলিম হবে, করাচির মানুষ হবে না। আমার বাঙালি মুসলিমের প্রতি আমার চরম ভালোবাসা। এই বাঙালি মুসলিমের জন্য আমি ধারণ করি ৭১কে। কিন্তু একটা জিনিস বলতে হবে, ৭১-এ যারা যুদ্ধ করেছিল তারাও ১৬ই ডিসেম্বরের পরে চরম অত্যাচার করেছিল। তখন দালাল বলে বলে অনেককে মেরেছিল। এগুলো কিন্তু হিউম্যান রাইটস অর্গানাইজেশনের লেখা আছে, আমরা এটা নিয়ে কথা বলি নাই কখনো। কিন্তু এটা আমাদের ছোট হলেও একটা কলঙ্ক। আমরা হয়তো বলেছি আচ্ছা, ইট ইজ এ প্রাইস উই হ্যাভ টু পে, বাট এটা ছোট হলেও কলঙ্ক। এই কলঙ্ক কিন্তু ২৪-এ হয় নাই।